गाइज वेलकम टू माई चैनल किचेन क्वीन पूजास लाइफस्टाइल और आमी पूजा तुम्हारे सबाइके जानाई अनेक अनेक स्वागत आमार चैनेले। और आज के निये चले एसेछि दुर्दान्त एकटी रेसिपि। देखतेई पाच्छो कलार पाताय गरम गरम भातेर संगे कलार पाताय बानिয়েছি माछेर डिमेर पातुरी। तो चलो माछेर डिमेर पातुरी किभाबे बानाबो रेसिपिटी देखे नाओ। माछेर डिम निये निয়েছি और माछेर डिमे आमी दिए दिलाम हलुद गुঁড়ো दिए दिएছি। माछेर डिम निয়েছি आमी मोटामुटी 300 साढ़े 300 ग्राम रयेছে। तारपरे दिए दिलाम एर मध्य जिरे एबं धने गुঁড়ো। तारपरे दिए दिচ্ছি परिमाण मतो नुन। समस्त गुঁড়ো मशलागुलो किन्तु आगे दिए दिচ্ছি। तो नुनटा तोमरा किन्तु निजेदेर मतो एडजास्ट करे दिए देबे। और तारपरे एर मध्य आमी दिए दिচ্ছি पेঁয়াজ कुचि। पेঁয়াজটা किन्तु যতটা পারবে একদম ছোট ছোট করে কুচি করে নিতে হবে, ঠিক আছে? লম্বা লম্বা কুচি রাখার দরকার নেই, একেবারে ছোট ছোট করে কুচি করে নেবে। আর তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষে, পোস্ত এবং কাজু বাদাম, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পাতুরিতে সরষে বাটা তো মাস্ট লাগবেই, তার জন্য দেখো আমি এখানে সরষে বাটাটা দিয়ে দিলাম এবং ভালো করে মাছের ডিমের সঙ্গে সরষে পোস্ত বাটাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের ডিমটাকে কিন্তু ভালো করে সরষে বা পোস্ত যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেই পেস্টের সঙ্গে কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। মাছের ডিমটা দেখো এখনও মানে এক জায়গাতেই তো রয়েছে দলা পাকিয়ে, সেটা কিন্তু ঠিক করে নিতে হবে। তো চলো মশলাটা কিভাবে বানিয়েছি একটু দেখিয়ে দিই। প্রথমে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ সরষে বাটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ পোস্ত বাটা। তোমরা চাইলে পোস্ত আর সরষে একই পরিমাণেরও নিতে পারো। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে 6 থেকে 8টা কাজু বাদাম আর তার সঙ্গে দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝাল অনুযায়ী। তোমরা লঙ্কা যেরকম ঝাল পছন্দ করো সেরকম ঝাল ব্যবহার করবে, কিন্তু পাতুরিটা একটু ঝাল ঝাল হলে তবেই কিন্তু বেশ সুন্দর লাগে। মশলাটা হয়ে গেছে আর মশলাটা ভালো করে মাখিয়েও দেওয়া হয়ে গেছে। এবার দেখো কড়াইতে দিয়ে দিয়েছি গরম জল এবং গরম জলটাকে আমি ভালো করে জল দিয়ে দিয়েছি, জলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর কি। জলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে কলার পাতাগুলো আমি দিয়ে দিয়েছি। কলার পাতাগুলো দেখো ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। যতগুলো পাতুরি বানাবে সেই রকম অনুযায়ী ছোট ছোট টুকরো করে নেবে, খুব বেশি ছোট করো না, তাহলে কিন্তু পাতুরি বানাতে গিয়ে অসুবিধা হবে। পাতাটা এই রকম একটা মাপের চারকোনা সাইজের করে কেটে নেবে। আর তারপরে সেগুলো গরম জলে ভাপিয়ে নিয়েছি। গরম জলে ভাপিয়ে নিলে কি হবে, পাতাটা বেশ নরম হয়ে যাবে। সে থেকে যখন পাতুরির জন্য আমরা পাতাটাকে মুড়ে দেব, ভাঁজ করলে পাতাটা কিন্তু ফেটে যাবে না বা ভেঙে যাবে না। তোমরা এই আমি যেটা ভাপিয়ে নিলাম সেটা ভাপিয়ে না নিয়ে তোমরা কিন্তু চাটুতে বা তাওয়াতে সেকেও নিতে পারো বা কড়াইয়ে সেকে নিতে পারো। অন্য সময় সেইটাও একবার দেখিয়ে দেব তোমাদেরকে। এবার দেখো পাতুরি বানানোর জন্য আমি কলার পাতা নিয়ে নিয়েছি আর কলার পাতার ওপরে দেখো 2 চামচ পরিমাণ করে মাছের ডিমটা দিয়ে দিলাম। 2 চামচ বা 2.5 চামচ পরিমাণ করে দিয়ে দেবে, তাহলে কিন্তু ফুলে উঠবে এবং পরিমাণটা ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে যাবে। কলার পাতায় সামান্য একটু জায়গা রেখে দিয়েছি কারণ ফুলে উঠবে সেই জন্য। আর তারপরে দেখো আমি চারদিক থেকে ভাঁজ করে দিয়েছি কলার পাতাটাকে, যেভাবে ভাঁজ করে দিলাম সেটা তো দেখতেই পেলে। তারপরে কিন্তু এটাকে ভালো করে দেখো আমি একটা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। আমি যে কাটিং সুতোগুলো হয় সেই সুতোই ব্যবহার করছি। আর সেই সুতো দিয়ে ভালো করে দেখো 2-3 পাক আমি এদিকে দিয়ে দিলাম আর ওই 2 পাশেই মুড়িয়ে দিয়ে ভালো করে কিন্তু বেঁধে দিয়েছি। আর এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু পাতুরিটা রেডি হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু সব পাতুরিগুলো তৈরি করে নেব। আর মনে রাখবে পাতুরির ক্ষেত্রে কিন্তু এই পরিমাণটা একটু ঠিকঠাক রাখবে, কারণ খুব বেশি পরিমাণ একটাতে দিয়ে দিলে কিন্তু কি হবে বলো তো, মাছের ডিমের ভেতরের অংশটা মোটা থাকবে তো সেহেতু কাঁচাই থেকে যাবে। সেহেতু পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখবে। এটা সব থেকে ভালো পরিমাণ হচ্ছে আমার যে চামচটা আমি ব্যবহার করছি সেটা দেখো খুবই বড়ই না আবার খুবই ছোট চামচ নয়। এই চামচের 2 থেকে 2.5 চামচ পরিমাণ দিয়ে দিলে কিন্তু ঠিকঠাক মাপে চলে আসবে। এবং যে জায়গাটা রেখেছি সেটাতে দেখো বেশ লম্বা মতন হয়ে বেশ আয়তাকারে রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু মাছের ডিমটা ভালোভাবে ভেপে যাবে এবং খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। তোমরাও কিন্তু এইভাবে মাপটা ঠিক রাখবে, যে একটা পাতুরির ভেতরে 3-4 চামচ দিয়ে দিলাম সেটা কিন্তু করবে না, তাহলে খুব বেশি মোটা হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না।
দেখো আমি দুটো তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এইভাবেই বাকি সবগুলো কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। এই যে সবগুলো তৈরি করা হয়ে গেছে, আমি মোট 8টা পাতুরি বানিয়েছি এবং খুব সুন্দরভাবে কিন্তু প্রতিটা পাতুরি রেডি হয়ে গেছে। তো চলো এবার এটাকে ভালোভাবে ভাপিয়ে নেওয়া যাক। আমি যেটা করব, ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেলে যদি তোমরা এটাকে ভাপিয়ে নিতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা যখন পাতুরির জন্য মাছের ডিমটা মাখিয়ে রেখেছিলে, তখন সেক্ষেত্রে কিন্তু সর্ষের তেল না দিলেও চলবে। কিন্তু যদি তোমরা এটাকে জলে ভাপিয়ে নিতে চাও, তাহলে কিন্তু সর্ষের তেলটা তখনই অ্যাড করে দেবে। আমি দেখো 4টে করে ভাপিয়ে নেব কড়াইয়ে। তো 4টে আমি একবারে দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, মোটামুটি 10 মিনিট মতন এইভাবে ঢেকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার এটাকে উল্টে পাল্টে দেব। আর আমি আরও একবার বলে দিচ্ছি, আমি যেহেতু তেলে পাতুরিটা বানাচ্ছি, তেলের মধ্যে দিয়েই, যার জন্য কিন্তু আমি দেখো মাছের ডিমটা যখন মাখিয়ে নিয়েছিলাম তখন কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি, কারণ এখান থেকে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে শুষে নেবে। আর যদি তোমরা এটা জলে ভাপিয়ে নিতে চাও, এটা জলে ভাপাতে গেলে কি করতে হবে, তোমরা জল দিয়ে দেবে কড়াইতে। জল দেওয়ার পরে একটা সে ফুটো বাটিগুলো হয় বা ফুটো থালা, এরকম একটা বসিয়ে দেবে। তারপরে ওর ওপরে কিন্তু এই মাছের ডিমের পাতুরিগুলোকে রেখে দেবে। তো ভাপে ভাপে যেন সেটা ভাপটা যেন পাই, জলে ডুবিয়ে রাখলে হবে না, জলের শুধু ভাপটা যেন পাই সেটা দেখতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু ওইভাবে ভাপিয়ে নিতে পারো। তাহলে কি হবে, যে তেলটা কিন্তু তোমাদেরকে মাছের ডিমেই কিন্তু আগে থেকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি একইভাবে কিন্তু দেখো সব পাতুরিগুলোই বানিয়ে নিচ্ছি, আর খুব সুন্দরভাবেও কিন্তু পাতুরিগুলো রেডি হয়ে গেছে। তো এই যে দেখো পাতুরিগুলো রেডি হয়ে গেছে সবগুলো, চলো বানিয়ে নিয়ে একেবারে চলে আসছি তোমাদের কাছে। তো সব পাতুরিগুলো বানিয়ে নিয়ে আমি একেবারে চলে এসেছি। কেমন লাগছে দেখতে বাইরে থেকে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর চলো এবার এটাকে খুলে নেওয়া যাক। তো এই যে সুতোটা প্রথমে একটু খুলে নিই। সুতোটা খুলে নেওয়ার পরে তারপরে এবার কলার পাতা খোলা হবে। তো বেশ ভালোই লাগছে দেখতে, আর কলার পাতাটাও দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাপানো হয়েছে। আর তোমরা কিন্তু যখন ভাপাবে তখন এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবে। লো ফ্লেমে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন রেখে দেবে, তারপরে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন। আবার তারপরে এটাকে উল্টে দেবে। উল্টে দেওয়ার পরে আবারও একইভাবে 5 থেকে 7 মিনিট মতন লো ফ্লেমে, তারপরে 3-4 মিনিট মতন মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে দেবে। তাহলে খুব সুন্দরভাবেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। মোটামুটি 10 মিনিট করে একটা পিঠ রেখে দেবে। আর এই যে দেখো পাতুরি কিন্তু একদম রেডি, আর খুবই সুন্দর দেখতে হয়েছে। তোমরা কিন্তু জানাবে কেমন লাগলো দেখতে। গরম গরম ভাতে এটা কিন্তু একদম জমে যাবে। তো আজকের মতন আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।